শিক্ষার আলো ছড়িয়ে দিতে না পারায় উত্তরাঞ্চলের মঙ্গাপীড়িত এলাকায় তেমন কোনো পরিবর্তন নেই। দেশের অন্য অঞ্চলে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সার্বজনীন প্রাথমিক শিক্ষার হার বাড়লেও এর কোনো প্রভাব পড়েনি মঙ্গা কবলিত এলাকায়। উত্তরাঞ্চলের মঙ্গাপীড়িত এলাকা থেকে ফিরে আমিনুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইমরান আনসারি। কুড়িগ্রামের মুসলিমা খাতুন মাত্র ১৬ বছর বয়সী এক সন্তানের মা হয়ে বসেছেন। অভাব অনটনে ১৩ বছর বয়সে লেখাপড়া বন্ধ করে বাধ্য হয়ে তাকে পাত্রস্থ করেছেন পিতা। মনে তো হয় ছোট বয়সে তো বিয়ে দিছে। পড়ার ইচ্ছা ছিল না আপনার? ইচ্ছা তো ছিল, বই কিনে দিতে পারে নাই। একই চিত্র নীলফামারীর চিলাহাটিতে। মুসলিমার মতো লাভলি আক্তারকেও বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে মাত্র ১২ বছর বয়সে। আপনার কি পড়তে মন চাইছিল? চাইছিল তো, আমার বাবা গরিব মাসে কত পড়াবে আর। লাভলি আর মুসলিমার মতো স্কুল ঝরে পড়া মেয়ের সংখ্যা মঙ্গা কবলিত এলাকায় অসংখ্য। মেয়েরা তো পড়তেই পারে না, কোনো রকম ফাইভ পাস করে, ফাইভ পড়তেও পারে নাও পারে, ওই অবস্থায় বিয়ে দেয় সে ওই করুণ অবস্থা, ওদের মধ্যে বিয়ে হয়। এত গেল কন্যা শিশুদের কথা। অভাব অনটন আর দুর্যোগের জন্য স্কুলে আসতে চায় না ছেলে শিশুরাও। অভাবের কারণেই শিক্ষা ঝরে যাওয়ার কারণে তো হলো অভাব অনটন এবং সচেতনতার অভাব, খাদ্যের অভাব, বাচ্চাদের ঠিকমতো খাওয়াইতে পারে না, পিতামাতা তার নিজ কাজে নিয়োজিত করে রোজগারের উপায় হিসাবে, অন্যের বাসায় রাখে বাচ্চাদের, এই কারণেই ঝরে যায়। অ্যাকশন এইডের এক গবেষণায় দেখা গেছে শুধুমাত্র উলিপুর উপজেলার ৯টি স্কুলে গেল বছরে ঝরে গেছে ১৬৩ জন ছাত্রছাত্রী। পুরো উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার ১৮% হলেও মাধ্যমিক স্তরে এ হার ৩৮%-এর বেশি। ঝরে পড়ার এ হার কমাতে কার্যকর পদক্ষেপের পরামর্শ শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান মিয়ার। যে শিক্ষাক্ষেত্রে যে এগোই না, তার মূল কারণ কিন্তু দারিদ্র্য একটা, আর দ্বিতীয় কারণ আর একটা আছে মেয়েদের শিক্ষার ব্যাপারে। তাদের কিছু বয়স হলে আর বাবা মারা পাঠায় না, তারপরে শিক্ষার জন্য ব্যয়ও করতে পারে না। সুযোগটা তো থাকতে হবে, অর্থাৎ বিদ্যালয় গৃহ ঠিক আছে কিনা, শিক্ষক ঠিক আছে কিনা, যাতায়াত ব্যবস্থা ঠিক আছে কিনা, সেগুলো আছে। এই শিক্ষার ক্ষেত্রে যদি আমরা বলি, সরাসরি কিন্তু তাদেরকে এই স্কলারশিপ বা মাসিক ভাতা বা যাই হোক আর কি, এটা দিতে হবে। শিশুদের স্কুলমুখী করতে বিস্কিটের পরিবর্তে পুষ্টিকর খাবার চালুর পরামর্শও দেন তিনি। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুসারে সার্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করলেও মঙ্গা কবলিত এলাকায় এ চিত্রে কিছুটা ভিন্নতা দেখা গেছে। অভাব অনটন আর অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এখানকার শত শত শিশু স্কুল থেকে ঝরে পড়ছে। এসব এলাকার শিশুদের স্কুলমুখী করতে সরকারের কার্যকর পদক্ষেপের প্রত্যাশায় প্রতিটি সচেতন নাগরিক। কুড়িগ্রাম থেকে ইমরান আনসারি, দিগন্ত টেলিভিশন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুসারে দেশ এগিয়ে গেলেও মঙ্গা কবলিত এলাকায় তার প্রভাব এখনও পড়েনি। প্রতিদিন $1 কম আয় যাদের, তারা হয়তো অভুক্ত থাকেন না, তবে পুষ্টি আর কাজের অভাব তাদের এখনও নিরন্তর সঙ্গী। উত্তরাঞ্চল ঘুরে এসে আমিনুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইমরান আনসারি। কথায় বলে আগুনে পড়লে ছাই থাকে, কিন্তু নদী ভাঙলে তাও থাকে না। উত্তরাঞ্চলে এমন মানুষ আছে যাদের একসময় ঘরবাড়ি কাজ সবই ছিল, অথচ তারা এখন হতদরিদ্র স্রেফ নদী ভাঙনের কারণেই। কুড়িগ্রামের তসুউদ্দিন এর বাস্তব সাক্ষী। তার জমি রাক্ষসী তিস্তা গিলে খেয়েছে 4 দফায়। ভাঙনে নাকাল হয়ে অপেক্ষা করছেন কখন তার শেষ ভিটেটুকু নদীগর্ভে বিলীন হয়ে যাবে। 5 বার বানাচ্ছি, জমা জমি আসলো, ওখানে শেষ। এখন এই যে মজুরি খাটি খাই, তাও আমার চলে না। তসুউদ্দিনের মতো এমন দুঃসহ জীবনের স্মৃতি এখন তিস্তা, ধরলা আর ব্রহ্মপুত্র পারের অনেক বাসিন্দার। বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের এক গবেষণা বলছে উত্তরাঞ্চলে মঙ্গা হানা দেয়, যার অন্যতম প্রধান কারণ নদী ভাঙন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ হার এখন বেড়েই চলছে। বাংলাদেশের যে অবস্থান, সেই জায়গা থেকে সমস্যাটা আরও প্রকট হয়ে যায়। কেন আমরা
জলবায়ু পরিবর্তনের কারণে, দুর্যোগের কারণে আমাদের যতটুকুই বা উন্নতি হয় সেই জায়গায় আবার আমরা সে হারিয়ে ফেলি। ক্লাইমেট চেঞ্জ এবং ডেভেলপমেন্টকে এক সূত্রে বেঁধে চিন্তা করতে হবে, এবং আমার যে কোনো ডেভেলপমেন্ট পলিসি বা ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটাকে মাথায় রেখে করতে হবে যদি আমরা সত্যি মানুষকে দারিদ্র্যের থেকে বের করে আনতে চাই। নদী ভাঙন এলাকা পরিদর্শন করতে গেলে অভাবের তাড়নায় এভাবেই ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান এক হতভাগ্য মানুষ। কয় ভাঙা 5 ভাঙা দেওয়া হয়েছে, তার এই পর্যন্ত আপনার জায়গা নিবে পাবেন না, ছিলেন সাহায্য করেন না, ছবি তোলার সাহায্য করবে। এসব এলাকায় শিল্পায়ন যেন এক সোনার হরিণ। কুড়িগ্রামের একমাত্র বিসিক অঞ্চলটি দাঁড়িয়ে আছে অত্যন্ত জীর্ণশীর্ণ হয়ে। একটি জুট মিল আর কয়েকটি ধানের চাতাল আপাতত সান্ত্বনা। এসব অঞ্চলের মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিতে পারে একমাত্র কাজ, কাজ আর কাজ। দারিদ্র্য নিরসন করতে গেলে মানুষকে কাজের মধ্যে সম্পৃক্ত করতে হবে। মানুষের উৎপাদনশীলতা বাড়াতে হবে। উৎপাদনশীলতা বাড়াতে হলে তার শিক্ষার দরকার, তার প্রশিক্ষণের দরকার, তার প্রযুক্তির দরকার। এই সবগুলো যদি না হয় তাহলে তো তার উৎপাদনশীলতা বাড়বে না। এদিকে আঞ্চলিক বৈষম্য যাতে আর না বাড়ে সেদিকে নজর দিতে হবে। আর এটার জন্যে ওই সমস্ত অঞ্চলে অধিক বিনিয়োগের ব্যবস্থা করতে হবে যাতে কর্মসংস্থানের সৃষ্টি হয়। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুসারে 1990 সালে যেখানে 36% মানুষকে নিরন্ন থাকতে হতো, এখন এ হার নেমে এসেছে 26%। এরপরও পরিস্থিতি মূল্যায়ন করে সারা দেশের চেয়ে মঙ্গা কবলিত অঞ্চলকে আলাদা এবং বিশেষ নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ইমরান আনসারি, দিগন্ত টেলিভিশন, কুড়িগ্রাম। বিশ্বজুড়ে অনাহারী লোকের সংখ্যা অনেকটা কমে গেলেও দেশের উত্তরাঞ্চলে এখনও অনেক মানুষই দুবেলা খাবার পান না। সারা বছর দুবেলা খাবার নিশ্চিত করতে ধান ব্যাংক চালু হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই এসব মানুষের ক্ষুধার বিষয়টি মাথায় রেখে খাদ্য নিরাপত্তাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানের স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের উত্তরাঞ্চল ঘুরে এসে আমিনুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইমরান আনসারি। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুসারে দেশের সার্বিক চরম ক্ষুধাবস্থায় বেশ উন্নতি হলেও চিলাহাটির মনোয়ারা বেগমকে এখনও বেঁচে থাকতে হচ্ছে সামান্য চাল ভাজা খেয়ে। স্বামী ভ্যান চালক, রোজগার ভালো হলেই কেবল তাদের ভাতের দেখা মিলে। একবেলা খাই, আমার সকালবেলা ভাতটা থাকে এক মুঠি খড়ে খাই, আর দুপুরে চাল টাল থাকলে কোনো ভাজি টাজি খেয়ে, না থাকলে তো নাই। মনোয়ারার মতো এরকম অনেক পরিবারকেই বছরের 3টি মাস অন্ন জোগাড়ে নিরন্তর সংগ্রাম করতে হয়। স্থানীয় বেসরকারি সংস্থার হিসেবে শুধু নীলফামারীতেই ক্ষুধার জ্বালা নিয়ে ঘুমোতে হয় 20,000 পরিবারকে। আশ্বিন কার্তিক ও চৈত্রের অভাব ঘুচাতে তাই একটি বেসরকারি সংস্থার সহায়তায় গড়ে তোলা হয়েছে ধান ব্যাংক। ধান ব্যাংক হওয়ার সুবিধা হয়েছে, তার আগে আমার অনেক কষ্ট ছিল, এখন আমার ওই রকম কষ্ট না। এখানে এই যে কম রেটে টাকাটা পাই, ধান পাই কম রেটে, মনে করেন যদিও ধানটা পেয়ে 1 মাস খাই, আরেক মাসের টাকা কিছু বাড়তি রাখে, এইভাবে চলে। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ক্ষুধাতুর মানুষের বাস এশিয়ার প্রশান্ত মহাসাগর এলাকায় হলেও দেশ হিসেবে বাংলাদেশে এ সংখ্যা এখন 33 লাখে। এসব মানুষের খাদ্য নিরাপত্তার বিষয়টিকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই। Bangladesh has definitely progressed in achieving MDG on an average, but when you actually come over and see these pocket areas like Monga regions, especially in our northern part of the country, you will find that the country has not actually progressed. It has regressed in these areas. রাইট টু ফুড কনস্টিটিউশনে আনা উচিত, এটা লেজিসলেশন দরকার এবং এটা সম্ভব। নেপাল করেছে, ব্রাজিল করেছে। যেসব কারণে খাদ্য নিরাপত্তার ঝুঁকির মুখে পড়ে তা মোকাবেলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন অর্থনীতিবিদ অধ্যাপক খালিকুজ্জামান। কৃষি করার মতো জমি তো অনেক লোকের নাই, অর্ধেকের থেকে বেশি যাদের জমি নেই, তাদের জন্য কর্মসংস্থান করতে হবে। কৃষিতে হোক, কৃষির বাইরে হোক, সেই কর্মসংস্থানের দিকে জোর দিতে হবে, তা নাহলে খাদ্য নিরাপত্তা তো নিশ্চিত হচ্ছে না। একদিকে হচ্ছে সিন্ডিকেট ভাঙা, অন্যদিকে হচ্ছে সরকারের হাতে হাতিয়ার যেটা আছে টিসিবিকে কার্যকর করা। তবে যে হারে খাদ্যশস্য বায়ুফুয়েল হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাতে আন্তর্জাতিকভাবে এটি মোকাবেলা না করা গেলে দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে বলেও মনে করেন তিনি। গেল 30 বছরে দেশে খাদ্য উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জিত হলেও ভাগ্যের পরিবর্তন ঘটেনি মঙ্গা কবলিত এলাকার মানুষের। সারা বছরে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তাই তারা নিজ উদ্যোগে গড়ে তুলেছেন ফুড ব্যাংক।
মঙ্গা কবলিত এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে তাই ফুড ব্যাংকের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি কৃষিভিত্তিক শিল্পায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। নীলফামারীর চিলাহাটি থেকে ইমরান আনসারী, দিগন্ত টেলিভিশন।